জাপানে ৩০তম নিক্কেই ফোরামে যোগ দিতে ৪ দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিকের একটি নিয়মিত ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানান। তিনি জানান, সফরকালে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম বলেন, সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে এবং প্রায় $1 বিলিয়ন সহায়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে এবং সেই মিটিংটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের কনটেক্সটে। এছাড়াও অনেকগুলো উনি সিনিয়র জাপানিজ পলিটিশিয়ান, অফিসিয়ালস তাদের সাথে কথা বলবেন। জাইকা এবং জেট্রো, আপনারা জানেন এটা খুবই জাপানের খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি, তাদের সাথে তাদের যে প্রধানদের সাথে ওনার মিটিং হবে। জাপানিজ ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, বাংলাদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে। সেই অনুযায়ী ২৫০০ জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি ৩০০-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে। আমরা এক্সপেক্ট করছি বিটুইন ৫০০ থেকে $৭৫০ মিলিয়ন বা আপ টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। আমাদের টার্গেট হচ্ছে ১ লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো, কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায় এটার জন্য তাদের সাথে কথা হবে। মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি, এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোর দিয়েছেন। এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি, একটা প্ল্যানেড একটা সিটি হবে। এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন।